ডক্টর মোহাম্মদ ইউনূস যাই বলুক না কেন, মানুষের পারসেপশনে যে তারা দিন দিন নিরপেক্ষতা হারাচ্ছে এবং ছাত্রদের নামে যে দলটা গড়ে উঠেছে তাদের প্রতি তাদের পক্ষপাতিত্ব হচ্ছে। আলটিমেটলি নির্বাচনের সময় অবশ্যই আমাদেরকে নির্দলীয় নিরপেক্ষ তদারকি সরকারের দাবি কি আমরা করব। রেজাউল ভাই, আপনি যথার্থই বলছিলেন, তবে যেটি বলছিলেন যে আমরা আসলে আজকে নতুন দল নিয়ে আলোচনা চাইতে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে আমরা কথা বলছি এই কারণেই যে এই সরকারটি হয়ে যায়, তো এই জন্য যায়, এই জন্যই সেটি আসছে। তো যেহেতু এই সরকারটির দায়িত্ব আগামী নির্বাচনটি পরিচালনা করা, এই সরকারের দায়িত্ব ওই নির্বাচন যতদিন পর্যন্ত না হচ্ছে ততদিন এই সরকার পরিচালনা করা, দেশের আইন শৃঙ্খলা রক্ষা করা, এই সব কিছুই। তবে আইন শৃঙ্খলা যেটি আপনি বললেন যে আইন শৃঙ্খলার অবনতি হয়েছে, আমরাও যেটি দেখছি, কিন্তু প্রধান উপদেষ্টা বিবিসি বাংলার সাথে তার সাক্ষাৎকারে এটি একদমই স্বীকার করতে রাজি নন। তিনি বরং বলেছেন যে অতীতের চেয়ে এখন ওনার কাছে যে তথ্য আছে, পুলিশ অথবা প্রশাসন ওনাকে যে তথ্য দিয়েছে তাতে নাকি ভালোই আছে। আমি একটু ভিন্ন প্রসঙ্গে যাই, আমি ছোট্ট করে এই উত্তর নিয়ে তারপরে আমি একেবারেই ভিন্ন প্রসঙ্গে যাব। সেটি হচ্ছে যে আপনাদের মতো দলগুলির সাথে সিপিবি অথবা জাতীয় পার্টি অথবা আরো যেসব ছোট ছোট দল আছে তাদের সাথে এই অন্তর্বর্তী সরকারের আচরণটি কি আপনারা স্বাভাবিক মনে করছেন, বা যেরকমটি হওয়া উচিত সবগুলি দলের সাথে এটি কি স্বাভাবিক মনে করছেন? প্রথমে এই প্রিন্স ভাইয়ের কাছে জানতে চাইছি। আচ্ছা লিটন ভাই, আমি আপনার ওই প্রশ্নের ছোট্ট উত্তরের আগে একটু আগের আলোচনার ধারাবাহিকতাটা রক্ষা করি, কারণ জিনিসটা তাহলে একটা কমপ্লিট ফর্মে হয়। কারণ আমি খুব এনজয় করছি আপনার আলোচনা, এবং এটা যেহেতু এক নাগাড়ে বলা যাচ্ছে, দর্শক যে কয়জনই থাকুক সেটা ফ্যাক্টর না, কিন্তু বলা যায় বলে বলছি। প্রথমে আসি, আপনি শেষে আমাদের ইউনূস সাহেবের রিয়াকশন নিয়ে কথা বলবেন, যে প্রশ্ন উত্তরে ওই যে আইন শৃঙ্খলা নিয়ে। তার আগে একটু মন্তব্য করব, বিবিসির সাথে সাক্ষাৎকারে উনি তো অনেক কথা বলেছেন। আমি পুরোটা আসলে পড়ার সময় সুযোগ পান আমাদের, ভাই দলের কাজ করা টরা এত তো আর সময় কঠিন হয়ে যায় যে খালি এটার পেছনে থাকবো। তবু এটা বলি যে উনি যাই বলুক না কেন, কথা পরিষ্কার, মানুষের মধ্যে পারসেপশন এটা দাঁড়াচ্ছে এবং এটাই স্বাভাবিক। সরকারের নিরপেক্ষ অবস্থান দিন দিন খর্ব হচ্ছে এবং নিরপেক্ষ অবস্থান সে ধরে রাখতে পারছে না। তাহলে আমরা নতুন দল নিয়ে আলোচনা করলাম না, কিন্তু যে ধরনের রাজকীয় অনুষ্ঠান, যে ধরনের বিভিন্ন জেলা, একটা জায়গায় তো উন্মুক্ত হয়েছে পিরোজপুর, এবং আমি যেটা দেখলাম দেশের বাইরে থাকা একজন ইউটিউবার তিনি 26টা জেলার কথা বলেছেন। আমি জানি না অন্যান্য ডিসি সাহেবরা করলে তারা সতর্ক হয়ে গেছেন, কারণ এখন কিন্তু একটু ভিন্ন ধরনের ভয়ের রাজত্ব কায়েম হচ্ছে। সুতরাং সতর্ক অন্যরকম। যে যত কথা বলেন না কেন, যে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস যাই বলুক না কেন, মানুষের পারসেপশনে যে তারা দিন দিন নিরপেক্ষতা হারাচ্ছে এবং ছাত্রদের নামে যে দলটা গড়ে উঠেছে তাদের প্রতি তাদের পক্ষপাতিত্ব হচ্ছে, সেটা যদি গড়ে ওঠে আলটিমেটলি নির্বাচনের সময় অবশ্যই আমাদেরকে নির্দলীয় নিরপেক্ষ তদারকি সরকারের দাবি কি আমরা করব। আমি এই কথা স্পষ্ট করে দিই, ব্যাখ্যা গেলাম না। এবার আরেকটা বলি, আপনার ওই কথার উত্তরের সময় লাগবে না। এই যে ইউনূস সাহেব বললেন না যে তিনি তথ্যের কথা বললেন, যে ওনার কাছে তথ্য আছে পুলিশ আগের থেকে ভালো, তাই তো বললেন নাকি? আমি একটু কথা না বলে পারছি না। আমরা ওনার সাথে দ্বিতীয়বার সম্ভবত না তৃতীয়বার যখন দেখা করতে গেলাম ওনার আমন্ত্রণে, তা আমরা ওনাকে জিজ্ঞেস বললাম যে আজকে কেন আহতরা তারা আন্দোলন করে বলছে তাদের সুচিকিৎসা হচ্ছে না। উনি কিন্তু বলেছিলেন যে আমি তো যথেষ্ট করছি, কিন্তু আমাদের প্রচার মিডিয়া আমাদের সব কথা আনছে না। এইটা তো একটা আশ্চর্য কথা। আজকে ওনার কথা শুনে মনে পড়ছে যে যেদিন ওনার কি বলে ওই স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের থেকে ভালো, ওই দিন কিন্তু পত্রিকার পাতায় অজস্র আইন শৃঙ্খলা অবনতির খবর আছে। এখন সরকারে থাকলে যদি অন্ধ হয়ে যায়, তাহলে এই অন্ধত্ব দিয়ে কিন্তু নিজের শেষকুল রক্ষা হবে বলে আমার কাছে মনে হয় না। আর আপনি ওই যে
কথাটা বললেন আমাদের সাথে সম্পর্কের বিষয়টা, আসলে ওনারা এ পর্যন্ত, আমি কথাটা দায়িত্ব নিয়ে করছি, যে কয়বার ওনারা আমাদেরকে ডেকেছেন সেটা বিশেষ বিশেষ ইস্যুকে সামনে রেখে। কোন বিশেষ ইস্যুতে সংলাপ করতে গেলে অন টু অন করতে হবে দলের সাথে, এই পর্যন্ত সেটা করেনি, অন্ততপক্ষে আমাদের সাথে তো করেনি। তার মানে ওনারা প্রথম দিন থেকে, এটা আমরা বলে এসেছি, মুখে বলল সকল রাজনৈতিক দলগুলোকে আস্থায় নিয়ে কাজ করছে না, এখনো পর্যন্ত করছে, এটা আমি মনে করি না। এবং এটাই হচ্ছে এই সরকারের অন্যতম দুর্বলতা। সবাইকে আস্থায় নিয়ে যদি সে কাজ না করে, মানুষের মধ্যে দৃশ্যমান হচ্ছে বিশেষ বিশেষ গোষ্ঠীকে আস্থায় নিয়ে করছে, তাতে করে এই সরকার তার নিরপেক্ষতা আর হারিয়ে ফেলছে। এদের মধ্যে যদি কারোর কারোর ভালো ইচ্ছাও থাকে, সেই ভালো কাজও তারা করতে পারবে না, নানা সংকটে পড়বে, যেটা আমরা এখনো পর্যন্ত আকাঙ্ক্ষা করি না।